আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে তোমাদের এসএসসি আইসিটি এর চতুর্থ অধ্যায় অর্থাৎ HTML অধ্যায় থেকে একটা কুমিল্লা বোর্ড 2019 একটা কোশ্চেন দিয়েছিল। সেটা হচ্ছে একটা টেবিল দেওয়া ছিল এবং এখানে কিছু কোড ছিল অর্থাৎ লেখা ছিল এবং বিভিন্ন ইফেক্ট দেওয়া ছিল অর্থাৎ কোথাও বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ডিলিট এই জিনিসগুলো ছিল। তো এই কোশ্চেনটা আমরা আজকে সলভ করব এবং এটাকে প্রতিটা ট্যাগের অথবা প্রতিটা কোডের আমরা একটু ব্যাখ্যা দিব, যেন এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় যদি আসে তুমি যেন খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারে এবং অ্যাকুরেট মার্ক তুলতে পারো আর কি। তাহলে এখানে প্রথমে যে ব্যাপারটা আছে, প্রথমে গ নম্বর ছিল যে ছাত্ররা একটা HTML কোড লিখলো, কোডটা হচ্ছে এরকম। তাহলে তোমাকে কি করতে হবে, ছাত্রদের HTML কোডটা দেখাতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে এরকম একটা টেবিল দেওয়া আছে, যে টেবিলে এটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গায় logo.jpg নামক ছবি প্রদর্শন করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এই জিনিসটাই এখন আমরা করতে যাব। তো প্রথমে আমরা কাজ করি, প্রথমে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার করি, গ এর অ্যান্সার করব। তো গ এর অ্যান্সার করার জন্য যেহেতু এটা একটা HTML এ কোড লিখতে হবে, তো HTML আমরা সিনট্যাক্সটা মেনটেন করব। তাহলে শুরু করব কি দ্বারা, HTML দ্বারা। আচ্ছা, তারপরে আমাদের যে হেডের কোনো কোশ্চেনই মেনশন করা নাই, তাহলে আমরা ডাইরেক্ট বডি থেকে শুরু করব। দেন শেষ করব কি দ্বারা, দেখো আমরা শেষ করব স্ল্যাশ বডি দ্বারা, এবং HTML আছে এখানে আমরা শেষ করব স্ল্যাশ HTML দিয়ে। ওকে, তো এবার যে ব্যাপারটা আসো, দেখো আমরা এই কোশ্চেনে অ্যান্সার করার সময় তোমাদের একটু ব্যাখ্যা দেই। সেটা হচ্ছে দেখো এই কুইকটা কি দেওয়া আছে, বোল্ড করা আছে, ব্রাউনটা ইটালিক, ফক্সের নিচে আন্ডারলাইন আছে। আবার দেখো এই যে এটা তো ডিলেট আছে, বাট এই যে দা লেজি, এটা কোনো ইফেক্ট নাই, তার মানে এটা নর্মাল প্যারাগ্রাফের মতো। এখন তুমি যদি এটাকে আবার প্যারাগ্রাফের ভিতরে লেখো, আবার এই দেখো অ্যান্ডটা নর্মাল আছে, এটাও প্যারাগ্রাফের মতো ইফেক্ট করবে। তার মানে যদি আমি বলি অ্যাভারেজলি বলে সবাই কিন্তু একটা প্যারাগ্রাফ, এখানে কোনো হেডিং ট্যাগ নেই, অর্থাৎ S1 S2 বা অন্য কোনো ট্যাগ নেই, বা স্মল বিগ এ ধরনের কোনো ট্যাগ নেই। তাহলে এখানে এই শুরু থেকে শেষ পর্যন্ত সবাই একটা করে হচ্ছে প্যারাগ্রাফের ইফেক্ট আছে, অর্থাৎ সবার মধ্যে কমন ইফেক্ট হচ্ছে তারা প্যারাগ্রাফ। কিন্তু প্যারাগ্রাফ হওয়ার পাশাপাশি কেউ হয়েছে বোল্ড, কেউ হচ্ছে ইটালিক, কেউ হয়েছে আন্ডারলাইন। তাহলে এই শুরু থেকে শেষ পর্যন্ত সবাই কোনো না কোনো ভাবে প্যারাগ্রাফ, তাই না? এজন্য আমরা ট্যাগটা শুরু করব কি দিয়ে, এই যে পি দ্বারা শুরু করব, এবং মনে করো যেখানে শেষ হবে ট্যাগ সেখানে আমি স্ল্যাশ পি দিয়ে শেষ করব। এখন দেখো এই কুইকটা আমার কি করা আছে, বোল্ড করা আছে। আমরা জানি বোল্ডের জন্য কি লিখবো, এই যে বি দ্বারা শুরু করব, তাহলে লিখে ফেলো QUICK কুইক, এবং কুইকটা বোল্ড যেহেতু বি দ্বারা শেষ করে দিব, তাই না? আচ্ছা, তারপরে ব্রাউনটা কি আছে, ইটালিক আছে, আমরা এখানে লিখলে পারতাম। আচ্ছা, এক কাজ করি, আমি এই লেখাটা এখানে না লিখে আমি এখান থেকে শুরু করি, তোমরা অবশ্যই এখান থেকে শুরু করবা। আমি এখান থেকে লিখতেছি যেন যথেষ্ট পরিমাণ স্পেস পাই আর কি। তাহলে আমি এখানে পি নিলাম, পি নেওয়ার পর এখানে কুইকটা আছে বোল্ড, তাহলে বি QUICK কুইক, দেন স্ল্যাশ বি, দেন তারপর দেখো ব্রাউনটা ইটালিক করা আছে, তাহলে আমি আই নিব, দেন ব্রাউন লিখবো, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে কি, স্ল্যাশ দিয়ে আই শেষ করবো, তাই না? আচ্ছা, তারপরে দেখো কি আছে, ফক্সের নিচে আন্ডারলাইন আছে, আন্ডারলাইনের জন্য ইউ শুরু করব, দেন হচ্ছে ফক্স, দেন হচ্ছে স্ল্যাশ ইউ দ্বারা শেষ করব। এখানে একটা জিনিস তোমাদের দেখার আছে, দেখো এই যে এই ট্যাগটা এটা কি হয়েছে, এইখান থেকে এই লাইনটা এখানে যেতে পারতো না, অর্থাৎ এইখানে তোমাদের ফাঁকা জায়গা ছিল, অথবা কোশ্চেন তোমার দেখো এই লাইনটা ভেঙে এখানে দিয়েছে। আচ্ছা, কোনো একটা লাইনকে ভাঙার জন্য অথবা ব্রেক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, যেখানে আমরা তোমার হচ্ছে ব্রেক ট্যাগ ব্যবহার করি। ব্রেক ট্যাগ কি করে, কোনো একটা এলিমেন্টকে কোনো একটা লাইনকে ভেঙে দেয় আর কি। তাহলে এই জায়গায় দেখো ফক্সের পরে জাম্পসটা এখান থেকে শুরু না হয় এখানে আসছে, তার মানে এই লাইনটা কি ভেঙে গিয়েছে। তো কোনো একটা লাইনকে ব্রেক করার জন্য আমরা ব্রেক ট্যাগ ব্যবহার করি, এই জন্য আমরা কি দিব, সিম্পলি বিআর দিব। ওকে, দেন এবার দেখো এই জাম্পস ওভার, এটা কি ডিলেট করা আছে, অর্থাৎ কোনো একটা লাইনের মধ্য দিয়ে যদি কলম দিয়ে ভাবে কাটা থাকে, এটা হচ্ছে ডিলেট ট্যাগের কাজ। এবং ডিলেট ট্যাগকে কি দ্বারা লেখে, DEL, দেন তুমি লেখলা হচ্ছে জাম্পস ওভার, দেন স্ল্যাশ কি হবে, স্ল্যাশ DEL দিবা। ওকে, দেন তারপর দেখো দা লেজি কোনো ইফেক্ট নাই, তাহলে আমি দা লেজি লিখবো। আচ্ছা, দা লেজির ইফেক্ট বলতে প্যারাগ্রাফ ইফেক্ট, যেটা এই পি এর ভিতরে আছে, তাহলে এটা নর্মালি প্যারাগ্রাফ হবে। ডগটা দেখো উপরে আছে, তাহলে আমি কি করবো, উপরে থাকলে কি হয় সেটাকে বলে সুপারস্ক্রিপ্ট ট্যাগের কাজ, যেটা আমরা লিখি SUP দিয়ে, তারপরে হচ্ছে লিখবো কি ডগ, দেন স্ল্যাশ দিয়ে হবে কি SUP, অর্থাৎ এটা সুপ দিয়ে শেষ হবে আর কি। আচ্ছা, দেন এ দেখো ডগের পরে কিন্তু তোমার লাইনটা ব্রেক হয়ে গেছে, অর্থাৎ এই লাইনটা এখানে শুরু না হয় নিচ পর্যন্ত আসছে, অর্থাৎ নিচে গিয়েছে, তাহলে এখানে আমার লাইনটা ব্রেক হয়ে গেছে। তাহলে আমি সিম্পলি এখানে কি দিব, বিআর দিব, তাই তো?
আচ্ছা দেন তারপর দেখো অ্যান্ডটা নর্মাল আছে, আমি নর্মালি অ্যান্ড নিব। আবার দেনটা নিচে চলে গেছে, তার মানে একটা সাবস্ক্রিপ্ট ট্যাগের কাজ। সাবস্ক্রিপ্টকে এসইউবি দ্বারা লেখে, তাহলে লিখবো হচ্ছে দেন স্ল্যাশ দিয়ে কি সাব, তাই তো। দেন ইট ফল, দেখো ইট ফলে আবার কি হয়ে গেছে, ইট ফলটা একই সঙ্গে বোল্ড এবং ইটালিক দুইটা ইফেক্ট আছে। তাহলে যদি শুধুমাত্র মনে করো বোল্ড থাকতো তাহলে বি দিতাম, স্ল্যাশ বি দ্বারা শেষ করতাম। যেহেতু তারপরে আবার কি আছে ইটালিক, তাহলে আমি যদি এখানে আই নেই তাহলে এখানে আমি স্ল্যাশ দিয়ে আই কি করব, স্ল্যাশ আই শেষ করব, তাই তো। দেন দেওয়া আছে কি ইট ফল, আচ্ছা তাহলে হচ্ছে ইট ফল যদি লিখি ইট ফল এখানে চলে আসবে, তাহলে এখানে বোল্ড দ্বারা শেষ করলাম, এখানে আই দ্বারা শেষ করলাম। এখানে দেখো লাইনটা ভেঙে গিয়েছে, তাহলে আমি এখানে কি দিব, এখানে সিম্পলি একটা আমি কি করবো বিয়ার ট্যাগ দিব, ওকে। দেন তারপরে দেখো প্রে টু এ লায়ন, এটা কি আছে নিচে আন্ডারলাইন দেওয়া আছে, তাহলে আন্ডারলাইনের জন্য ইউ শুরু করব। দেন আমি লিখে দিব প্রে টু এ লায়ন। দেন স্ল্যাশ দিয়ে কি হবে, স্ল্যাশ দিয়ে হবে আমার কি, এই যে আমরা পি দিয়ে শুরু করছিলাম না, তাহলে আমরা এখানে আচ্ছা এখানে আগে স্ল্যাশ দিয়ে ইউ শেষ করে এখানে কি হবে স্ল্যাশ দিয়ে পি শেষ করবো। তাহলে এই যে এখান থেকে পি শুরু করেছি, এই জায়গায় এসে পি শেষ হয়েছে। আর এর মধ্যে যে ট্যাগগুলো আলাদা আলাদা ইফেক্ট ছিল সেখানে দিয়ে দেবো। লাস্টে গিয়ে আমার ব্রেক দেওয়ার দরকার নেই, কারণ এখানে তো লেখা শেষ হয়ে গেছে। সুতরাং এখানে ভেঙেছে কিনা তুমি তো বলতে পারতেছো না, বাট নর্মালি এখানে লাইন শেষ, তার মানে এখানে নতুন করে তোমাকে ব্রেক লাইন দিতে হবে না। বাট এই যে এইখানে আমরা কি করব, ব্রেক ট্যাগ দিব আর কি, কারণ এখানে লাইনগুলো ভেঙে গিয়ে পরে থেকে শুরু হয়েছে। তাহলে এই হচ্ছে 3 নম্বরের অ্যান্সার। তাহলে আমরা গয়ের অ্যান্সারটা একটু লিখলেই তোমার গয়ের অ্যান্সারটা হয়ে যাবে। এবার আমরা টেবিলটা করব এবং টেবিলটাতে কিছু শেখার আছে। তাহলে টেবিলটাতে কি হবে, যেটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গায় তুমি কি লিখবা, ওই যে ইমেজটা রয়েছে ইমেজটা আমরা প্রদর্শন করব। তাহলে এটা আমাদের লাগতেছে না, এটা আমরা মুছে দেই। আচ্ছা তাহলে এক কাজ করি, আমরা এখান থেকেও শুরু করতে পারি, দেখি। তাহলে আমরা আচ্ছা তোমাদের আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে শুধুমাত্র তুমি যদি HTML নিয়ে শুরু করো, আমরা নর্মালি HTML দিয়ে শুরু করে আমরা অ্যান্সারগুলো করি। আচ্ছা এটা একটু উপরে দিই, এখানে আমরা লিখলাম হচ্ছে তুমি নর্মালি HTML দিয়ে শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। বাট তুমি যদি এটা আর একটু বেটার প্র্যাকটিস করতে চাও তাহলে তার উপরে একটা জিনিস লিখে দিতে পারো, আর একটা সেটা হচ্ছে এটাকে বলে ডক টাইপ HTML। আমি যদি তোমাকে লিখে দিই, সেটা হচ্ছে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিবা আর কি, আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে এখানে লিখে দিবা, বড় হাতে লিখে দেবো, এটা বেটার। সেটা হচ্ছে ডক টাইপ HTML। আচ্ছা ডক টাইপ HTML দিলে তোমার ব্রাউজার, তুমি যখন যে ব্রাউজারে কোডটা রান করবা, এখানে তুমি একটা ইনফরমেশন দিলা যে তোমার এই যে HTML ফাইলটা তোমার কি করা হয়েছে, HTML এর আপডেট ভার্সন, যেটা হচ্ছে HTML5 বর্তমান চলছে আর কি, অর্থাৎ HTML5 ভার্সন বর্তমানে চলছে। এটা তোমার ডে বাই ডে আরো আপডেট হচ্ছে। তো তোমার এই কোডটা যে HTML5 এর নিয়ম মেনে লেখা হয়েছে সেটা বোঝানোর জন্য তুমি লিখে দিবা ডক টাইপ HTML, অর্থাৎ এই ডকুমেন্টের টাইপ, ডক মানে হচ্ছে ডকুমেন্ট, টাইপ HTML, তার মানে এই ডকুমেন্টের টাইপ হচ্ছে HTML, এবং ব্রাউজার তোমার বুঝে যাবে যে তুমি এটা আপডেট ভার্সন মেনটেন করে তুমি কোডগুলো লিখেছো। তাহলে আমরা HTML লিখলাম। আচ্ছা HTML দিয়ে লিখে আমরা এখন একটা কাজ করব, যেহেতু এখানে আমার একটা বডির দরকার আছে, তাহলে আমি লিখলাম হচ্ছে বডি। দেন তারপরে কি লিখবো, যেহেতু এটা টেবিল, তাহলে টেবিল দ্বারা শুরু করব। এই টেবিলের চতুর্থ সাইডে বর্ডার আছে, তাহলে আমি লিখে দিব বর্ডার। বর্ডার কত হবে, বর্ডার নর্মালি তোমার হচ্ছে কত 1 হবে। 1 কেন, কারণ তুমি একবার যদি কলম দিয়ে লাইন টানো তাহলে যে পরিমাণ থিকনেস বা পুরুত্ব হয় সেটাকে বলা হচ্ছে কত, বর্ডার 1, ওকে। তো এবার আমরা যেটা কাজ করব, আমরা রো নিয়ে তো কাজ করবো সেটা, এবং এই টেবিলে কোনো কিন্তু হেডলাইন নাই, তাই হেডলাইন যেহেতু নাই তাহলে সবগুলো হচ্ছে একটা কি ডেটা। আচ্ছা টিডি এর ক্ষেত্রে তোমার অ্যালাইনমেন্টটা কোথায় চলে যায়, লেফটে চলে যায়। অর্থাৎ এই এলিমেন্টটাকে তুমি যদি কোনো অ্যালাইনমেন্ট বলে না দাও, এই কিন্তু বর্তমানে সেন্টারে আছে, বাট সেন্টারে দেখানোর জন্য তোমাকে বলে দিতে হয় অ্যালাইন সেন্টার। বাট যদি তুমি শুধুমাত্র এটাকে টিএস লিখতা, টিএস এর ক্ষেত্রে সে অটোমেটিক কিন্তু সেন্টারে চলে যেত। আমি ব্যাপারটা তোমাদের দেখাই দিচ্ছি। আচ্ছা এই কোডটা আমি এখান থেকে না লিখে, আমি নর্মালি তোমরা টিআর এখান থেকে শুরু করবা, বাট এই জিনিসটা আমি এদিক থেকে শুরু করতেছি। আচ্ছা দেখো আমি এর পরের থেকে তুমি এখানে শুরু করবা। দেন আমি মনে করো টিআর নিলাম, এই টিআর এর ভিতরে সবগুলো ডেটা আছে টিডি। এখন টিডি এর ক্ষেত্রে এই এলিমেন্টটা তুমি যদি নর্মাল টিডি দিয়ে লিখতা তাহলে সে কোথায় চলে যেত, লেফটে চলে যেত। বাট কোশ্চেনে তোমার এলিমেন্টগুলো সেন্টারে আছে। টিডি এর ক্ষেত্রে অ্যালাইনমেন্ট বলে দিতে হয় যদি সেন্টারে দেখাইতে চাও, বাট টিএস এর ক্ষেত্রে ডিফল্ট ভাবে সে সেন্টারে যায়। অর্থাৎ টিএস এর ডিফল্ট পজিশন হচ্ছে সেন্টার এবং টিডি এর ডিফল্ট পজিশন হচ্ছে লেফট।
কিন্তু এলিমেন্টটা তো লেফটে নাই, তাকে জোর করে সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমি এখানে লিখে দিব অ্যালাইন, অর্থাৎ তার অবস্থান কোথায়, অবস্থান হচ্ছে সেন্টার। তাহলে আমি এখানে সেন্টার দিয়ে দিলাম, কে এসেছে, এ এসেছে, তাহলে আমি এ লিখে দিব, স্ল্যাশ দিয়ে টিডি কি শেষ। আচ্ছা, দেন আরও একটা এলিমেন্ট আছে টিডি, তাহলে এটাও লিখে দিব অ্যালাইন সেন্টার, অর্থাৎ সবগুলাকে তুমি সেন্টার লিখে দিব আর কি। তাহলে অ্যালাইন সেন্টার লিখে দিলাম। আচ্ছা, শুধু অ্যালাইন সেন্টার লিখলে হবে না, দেখো এদিক দিয়ে একটা লাইন উপরে চলে গেছে, তাই না? তাহলে এটাকে বলে কল স্প্যান, অর্থাৎ এই বিটা দুইটা ঘরে রয়েছে, অর্থাৎ এর অবস্থা, অর্থাৎ তার বিস্তৃতিকে বলা হয় স্প্যান। আচ্ছা, এর কয়টা ঘরে তার বিস্তৃতি রয়েছে, দুইটা ঘরে, এবং এটা কি কলামের ঘর, কারণ উলম্বভাবে যেটা থাকে সেটা হচ্ছে কলাম, আর আনুভূমিকভাবে যেটা থাকে সেটা হচ্ছে রো। তাহলে যদি ওরা কলামে ছিল, তাহলে আমি লিখে দিব হচ্ছে কল স্প্যান, কয়টা ঘরে বসছে, দুইটা ঘরে, তাহলে কল স্প্যান দিব হচ্ছে কত, 2, কে বসছে, বি, দেন স্ল্যাশ দিয়ে কি দিব আমি, টিডি দেব। তাহলে দেখো এই রোতে কিন্তু আমাদের আর কিছু নেই, এই রোয়ের কাজ শেষ। তো যে টিআর শুরু করেছি, এখানে স্ল্যাশ দিয়ে কি করব, টিআর শেষ করব। দেন আবার যদি আমি একটা টিআর নিতাম, দেন আবার আমরা টিডি নিব, দেন এটাকে আছে কি অ্যালাইন দেওয়া আছে, অ্যালাইন, সবগুলোকে অ্যালাইন বলে দিব, সেটা হচ্ছে সেন্টার অ্যালাইন, সেটা এখানে কোনো স্প্যান হয়নি, তাহলে সি স্ল্যাশ দিয়ে টিডি দিব। দেন আবার যদি আমি একটা টিডি নেই, তাহলে আচ্ছা এটা টিডি এখানে শেষ করবো না, এটার অ্যালাইন দিব, অ্যালাইন, এটা হবে সেন্টার, তার কি আসছে, ডি আছে, তাই তো, ডি দিয়ে দিলাম, দেন স্ল্যাশ টিডি। আচ্ছা, আর একটা ব্যাপার আছে, এইখানে ইমেজটা আছে, তাই না? আচ্ছা, এই যে ইমেজের যে ব্যাপারটা রয়েছে, এই জায়গায় তোমাকে বলছে ফাঁকা জায়গায় একটা ইমেজ বলবে, আর ইমেজের আসলে অ্যালাইনমেন্ট তোমার এখানে দেওয়ার প্রয়োজন নাই, কারণ ইমেজটা কোন জায়গায় বলবে তোমার এখানে তো দেওয়াই নাই, শুধু বলছে ফাঁকা জায়গায় ইমেজ দিতে, এবং তোমার এখানে অ্যালাইনমেন্ট না দিলে সাধারণত সে সেন্টারেই চলে যাওয়ার কথা, কারণ হচ্ছে এখানে তুমি এটা যখন ছবি দিও পুরো অংশটা নিয়ে নিবে আর কি। আচ্ছা, তাহলে টিডি দিয়ে দিলাম, তুমি চাইলে অবশ্যই অ্যালাইনমেন্ট দিতে পারো, কোনো সমস্যা না, বাট না দিলেও চলবে আর কি। একটা ইমেজটাকে এখানে ব্যবহার করবো, ইমেজটাকে তোমরা জানো কি দিয়ে লিখতে হয়, আইএমজি, তারপরে এসআরসি মানে হচ্ছে সোর্স, ইমেজের নাম কি দিয়েছিল আমাদের, লোগো ডট জেপিজি, তাহলে আমি এসআরসিতে লিখে দিব, সেটা হচ্ছে লোগো ডট জেপিজি। আচ্ছা, তোমার এখানে কোশ্চেনে হাইট উইডথ যদিও দেয়া নাই, যদি তোমার দেয়া থাকতো, মনে করে দেওয়া থাকলো 50 ইন্টু হচ্ছে 70, তারপরে প্রথমটা হতো উইডথ, তারপরটা হতো কি হাইট। আচ্ছা, তাহলে আমরা, অথবা তোমার যদি এএলটি টেক্সট কোনো কারণে যদি ইমেজ শো না করে, ওই জায়গায় তুমি একটা চাচ্ছ লেখা শো করো, মনে করো ইমেজটা কেউ ডিলিট করে দিয়েছে বা ইমেজটা লোড হয় নাই, তাহলে ওই জায়গায় কি লেখা থাকবে, ওই জায়গায় যদি কিছু লেখা শো করতে চাও, তাহলে তুমি লিখতে পারো এএলটি, মানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট দিয়ে তুমি কি লিখবা, সেটা হচ্ছে মনে করো শুধুমাত্র লোগোই লিখে দিলাম, তাহলে এই ছবিটা শো না করলে ওই জায়গায় কি শো করবে, লোগো। আচ্ছা, এখন যদি তুমি হাইট উইডথ দিতে চাও, মনে করো তুমি দিতে চাইলা উইড কত দেওয়া আছে, উইড হচ্ছে 50, তাহলে আমি লিখে দিলাম এখানে 50 px। আচ্ছা, তারপরে এক লাইনে না হলে তুমি একাধিক লাইনে লিখতে পারবা। তারপরে হাইট দিতে যাচ্ছ, তাহলে আমি এখানে হাইট দিয়ে দিলাম, হাইট কত দিব, হাইট দেওয়া আছে তোমার হচ্ছে মনে করো 70 পিক্সেল। আর যদি কোশ্চেন যদি দেয়া নাও থাকে, তুমি একটা দিয়ে দিবা, তাহলে টিচার তোমার সম্পর্কে একটা ভালো ধারণা রাখবে, না তুমি আসলে অনেক কিছু জানো বা ব্যাপারগুলো তুমি কি বোঝো কিভাবে কোড লিখতে হয়। তাহলে যদি ডাইমেনশন দেওয়া থাকে সেটা তো অবশ্যই দিবা, আর না থাকলে তুমি নিজের ইচ্ছা মতো একটা হাইট উইডথ দিয়ে দিবা, এটাতে কোনো সমস্যা নাই, 50, 100 অথবা 150, আর একটা দিল 200, এরকম করে তুমি হাইট উইডথ দিতে পারো। তাহলে এখানে হাইট যদি এরকম থাকে, প্রথমটা উইডথ পরেরটা হাইট, তাহলে হচ্ছে 70 দিয়ে দিলাম, দেন 70 দিয়ে দিয়ে এই যে এখানে ইমেজটাকে যে অ্যাঙ্গেল লেস দেন অ্যাঙ্গেল, গ্রেটার দেন অ্যাঙ্গেল দিয়ে শেষ করলাম, টিডি শুরু করেছিলাম, এখানে স্ল্যাশ দিয়ে কি হবে, আমার টিডিটা শেষ হয়ে যাবে। তাহলে এই রোতে আর কিছু নাই, তাহলে আমরা কি করব, অর্থাৎ এই ইমেজটাকে আমরা এদিক দিয়ে এসে এই রোতে কল করলাম, তাহলে আমরা কি করব, এখানে আমার স্ল্যাশ দিয়ে টিআরটা শেষ করব, অর্থাৎ এখানে স্ল্যাশ দিয়ে টিআর শেষ। আচ্ছা, এখন দেখো আমার এই রোর কাজ শেষ, এই রোর কাজ শেষ, আর একটা এই রোটা আছে। আচ্ছা, আমি এক কাজ করি, এই রোটাকে আমি এখানে লিখে দেই, সেটা যেহেতু ছোট একটা রো টিআর, তাহলে সবগুলো হবে আমার টিডি, এইগুলো কল স্প্যান আছে, আর কল স্প্যান না, এটা অ্যালাইনমেন্ট দেওয়া আছে। আচ্ছা, অ্যালাইনমেন্টটা তোমরা আচ্ছা দিয়ে দিই আমি, অ্যালাইন কোথায় আছে, সে হচ্ছে সেন্টারে, কে বসছে আছে হচ্ছে ই, দেন হচ্ছে কি বসবে, স্ল্যাশ দিয়ে হচ্ছে টিডি। আচ্ছা, দেন আরও একটা টিডি আছে, টিডি দিয়ে দিলাম, দেন হচ্ছে অ্যালাইন, আচ্ছা অ্যালাইন দিয়ে এখানে দিলাম হচ্ছে সেন্টার, কে বসছে এফ, অর্থাৎ তোমরা জানো যে কোডগুলো এখন কীভাবে লিখতে হয়, কারণ তোমরা অলরেডি অনেকগুলো কোড দেখেছো। দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে টিডি, আর এই রোতে আর কিছু নাই, তাহলে স্ল্যাশ দিয়ে আমরা কি করব, টিআর শেষ করে দিব,
এবং আরটা দেখো এখানে এই পুরো টেবিলটা আমরা এই যে এখানে শুরু করেছিলাম, তাহলে শেষে এসে কি করব, স্ল্যাশ দিয়ে টেবিল শেষ করব। তারপরে এই যে বডি শুরু করেছিলাম, তাহলে হচ্ছে এখানে স্ল্যাশ দিয়ে হচ্ছে কি বডি শেষ হবে। আবার কি শুরু করেছিলাম, HTML শুরু করেছিলাম, তাহলে এখানে শেষ হবে স্ল্যাশ দিয়ে HTML। তাহলে তুমি যদি এই কোডটুকু লেখো, এক্স্যাক্টলি এই টেবিলটাই তুমি তোমার কি করবো, ব্রাউজারে দেখতে পারো। অর্থাৎ কোনো একটা নোটপ্যাডে অথবা এডিটরে তুমি যদি এই কোডগুলো লেখো, লিখে রান করো কোনো একটা ব্রাউজারে, মজিলা অথবা গুগল ক্রোমে, তাহলে দেখবা এই ধরনের আউটপুটটা তুমি দেখতে পারবা। তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে যাচ্ছি। তো তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অথবা তুমি কোন ধরনের ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাও। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।